রোববার অপারেশন স্পাইডার্স ওয়েব নামের একটি সমন্বিত অভিযানে রাশিয়ার সাইবেরিয়া এবং আর্কটিক অঞ্চলে একযোগে ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেনীয় বাহিনী। এই অভিযানের নেতৃত্ব দেয় ইউক্রেনের গোয়েন্দা সংস্থা এসবিইউ। জানা গেছে, মোট 4টি বিমান ঘাঁটিতে একসঙ্গে ড্রোন হামলা চালানো হয়। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে সাইবেরিয়ার বেলায়া বিমান ঘাঁটি, যেখানে প্রায় $350 মিলিয়ন একটি A-50 রাডার বিমান মোতায়েন ছিল। এছাড়াও ওই ঘাঁটিতে TU-95, TU-22 এবং TU-160 ধরনের কৌশলগত বোমারু বিমানও ছিল। কিয়েভের পক্ষ থেকে দাবি করা হয়েছে, ড্রোন আঘাতে মস্কোর অন্তত 40টিরও বেশি বোমারু বিমান ক্ষতিগ্রস্ত হয়েছে। ইউক্রেন থেকে প্রকাশিত একটি ভিডিও ফুটেজে বিমান ঘাঁটিতে আগুন এবং ধোঁয়ার দৃশ্য দেখা গেছে, যা হামলার প্রমাণ হিসেবে তুলে ধরা হয়েছে। ইউক্রেনীয় গণমাধ্যমের দাবি, এই অভিযানের ফলে রাশিয়ার আনুমানিক $2.2 বিলিয়ন ক্ষয়ক্ষতি হয়েছে। তবে বিশ্লেষকদের মধ্যে প্রশ্ন দেখা দিয়েছে, প্রায় 4000 কিলোমিটার দূরত্বে থাকা এসব বিমান ঘাঁটিতে ইউক্রেন কিভাবে সফলভাবে হামলা চালাতে পারল। সূত্র মতে, অভিযানে ব্যবহার করা হয়েছে উন্নত মানের FPV ড্রোন, যা রাশিয়ার ভূখণ্ডের ভেতর থেকেই ট্রাক থেকে উৎক্ষেপণ করা হয়েছে বলে দাবি করছেন সাইবেরিয়ার গভর্নর। সামাজিক মাধ্যমে এমন একাধিক ভিডিও ফুটেজ ইতোমধ্যে ছড়িয়ে পড়েছে। রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ শুরু হওয়ার পর এটি ইউক্রেনের প্রথম সরাসরি হামলা হিসেবে বিবেচিত হচ্ছে। জানা গেছে, এই মিশনটি প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সরাসরি নজরদারিতে 1 বছরেরও বেশি সময় ধরে পরিকল্পিত ও বাস্তবায়িত হয়েছে। একই দিন ইউক্রেন আর্কটিক অঞ্চলের ওলেনিয়া বিমান ঘাঁটিতেও সফল ড্রোন হামলা চালায়। নিউজ ডেস্ক, নাইমা সিদ্দিকা, 21 সংবাদ।